গাছগুলোকে কিন্তু সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না, ওই নিম গাছগুলোকে সৌদি আরবের মানুষ জিয়া ট্রি নামে ডাকে, ওটা তাদের কাছে জিয়া ট্রি নামে পরিচিত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণে আচমকায় যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে যে দেশের সাথে ইসলামী বিশ্বের এক দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছিল, আজ সেই দেশের দিকেই বন্ধুত্বের সবচেয়ে বড় হাতটি বাড়িয়ে দিয়েছে খোদ সৌদি আরব। ঢাকার রাজনৈতিক অঙ্গনে এখন একটি প্রশ্ন, কি এমন ঘটেছে যার কারণে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ দূত সরাসরি হাজির হয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে? বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে প্রায় অর্ধ শতাব্দী পুরনো এক গভীর কূটনৈতিক সম্পর্কের ইতিহাস, যা আজ নতুন করে পুনর্জীবিত হতে যাচ্ছে। দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় ছিল, তাদের আমলে মুসলিম দেশগুলোর জোট ওআইসি বা মধ্যপ্রাচ্যের পরাশক্তিগুলোর সাথে বাংলাদেশের এক ধরনের নীরব দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু ক্ষমতার পালা বদলের সাথে সাথেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। জিয়া পরিবারের রাজনৈতিক পুনরুত্থানের সাথে সাথেই যেন পাল্টে গেছে কূটনীতির হিসেব নিকেশ। সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা এই নতুন সমীকরণের সবচেয়ে বড় প্রমাণ। গত সোমবার সকালে এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হয়েছে ঢাকার রাজনৈতিক মহল। সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচবি নাবিহা সরাসরি উপস্থিত হন তারেক রহমানের দফতরে, আর তার হাতে ছিল একটি অত্যন্ত গোপনীয় ও বিশেষ রাজকীয় চিঠি। চিঠিটি পাঠিয়েছেন স্বয়ং সৌদি আরবের হবু বাদশাহ এবং বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কূটনৈতিক মহলে এই চিঠি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ এটি কোনো সাধারণ চিঠি ছিল না, এটি ছিল তারেক রহমানকে সৌদি আরবে রাষ্ট্রীয় সফরের এক বিশেষ আমন্ত্রণ। রিয়াদের রাজপ্রাসাদে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার জন্য খোদ সৌদি যুবরাজ যেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু হঠাৎ কেন এই রাজকীয় আমন্ত্রণ? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে ঠিক ৪৬ বছর আগে। ১৯৭৭ সালের এক সোনালী সকাল বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান এক ঐতিহাসিক সফরে রিয়াদে পৌঁছান। সে সময় সৌদি আরবের বাদশাহ ছিলেন ফাহাদ বিন আব্দুল আজিজ। বিশ্ব কূটনীতির একটি অলিখিত নিয়ম হলো, বড় কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে খুশি করতে সাধারণত হীরা, জহরত বা স্বর্ণের মতো মূল্যবান উপহার দেয়া হয়। কিন্তু দূরদর্শী রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বেছে নিলেন সম্পূর্ণ ভিন্ন এক পথ। তিনি সৌদি বাদশার জন্য কোনো স্বর্ণ মুদ্রা নিয়ে যাননি, বরং নিয়ে গিয়েছিলেন বাংলাদেশের মাটি থেকে বেড়ে ওঠা কয়েকটি সাধারণ নিম গাছের চারা। মরুভূমি রুক্ষ বুকে নিম গাছ। প্রথম দেখায় সৌদি আরবের রাজপরিবার কিছুটা অবাকই হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান জানতেন তিনি কি করছেন। তিনি জানতেন আরবের এই প্রখর রোদ আর তাপমাত্রায় টিকে থাকার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে নিম গাছের। আর এই গাছ যখন বড় হবে, তার স্নিগ্ধ ছায়া শুধু মরুভূমির উত্তাপই কমাবে না, বরং দুই দেশের সম্পর্কের এক চিরস্থায়ী প্রতীক হয়ে দাঁড়াবে। ঠিক সেটাই ঘটেছিল। বাদশাহ ফাহাদ এই বিরল উপহারে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে জিয়াউর রহমানের নিজস্ব তত্ত্বাবধানে পবিত্র আরাফাতের ময়দানে এবং এর আশেপাশের ১০ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৫০,০০০ নিম গাছের চারা রোপণ করা হয়। আজ ৪৬ বছর পর হজ করতে যাওয়া যে কোনো বাংলাদেশিকে যদি জিজ্ঞেস করেন, তারা এক বাক্যে ওই গাছগুলোকে চিনিয়ে দেবে। আরবরা এবং বিশ্ব জুড়ে আসা হাজিরা আজ সেই গাছগুলোকে ডাকে জিয়া ট্রি বা জিয়া শাজারাহ বা রহমতের গাছ নামে। মরুভূমির তপ্ত রোদে ক্লান্ত হাজিরা যখন এই গাছের নিচে বসে একটু প্রশান্তি খোঁজেন, তখন মূলত তারা বাংলাদেশেরই এক খণ্ড শীতল ছায়ার নিচে আশ্রয় নেন। জিয়াউর রহমানের সেই একটি মাত্র কূটনৈতিক চাল বা মাস্টার স্ট্রোক শুধু কয়েকটি গাছে সীমাবদ্ধ থাকেনি, এটি বদলে দিয়েছিল বাংলাদেশের অর্থনীতির পুরো গতিপথ। উপহার পেয়ে মুগ্ধ সৌদি বাদশাহ সেদিন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য সৌদি আরবের শ্রম বাজারের বিশাল দরজাটি উন্মুক্ত করে দিয়েছিলেন। শুরু হয়েছিল লাখ লাখ বাংলাদেশের কর্মসংস্থানের এক নতুন অধ্যায়। আজ যে রেমিটেন্সের উপর দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি শ্বাস নিচ্ছে, তার মূল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ১৯৭৭ সালের সেই নিম গাছের চারা রোপণের মাধ্যমেই। পরবর্তী দশকগুলোতে সৌদি রাজপরিবারের সাথে জিয়া পরিবারের এই সম্পর্ক কেবল একটি রাষ্ট্রীয় কাঠামোতে আটকে থাকেনি, এটি পরিণত হয়েছিল এক পারিবারিক ও আত্মিক বন্ধনে। যখনই বাংলাদেশ বা জিয়া পরিবার কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে, সৌদি আরব সব সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে এক বড় ভাইয়ের মতো। এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও সৌদি রাজপরিবার সব সময় সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে এসেছে।
সৌদি আরব খুব ভালো করেই জানে বাংলাদেশে ইসলামী জাতীয়তাবাদের মূল ভিত্তি স্থাপন করেছে এই জিয়া পরিবারই। এবার আসা যাক বর্তমান প্রেক্ষাপটে। পিতার সেই ঐতিহাসিক নিমগাছ কূটনীতির পর এবার পুত্র তারেক রহমান কি চমক দেখাতে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের আসন্ন সৌদি সফর বাংলাদেশের ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা করবে। জিয়াউর রহমান যেভাবে 70 দশকে বেকার যুবকদের জন্য শ্রম বাজার খুলে দিয়েছিলেন, তারেক রহমান সেই বাজারকেই এবার নিয়ে যেতে চান এক অন্য উচ্চতায়। এখন আর শুধু সাধারণ বা অদক্ষ শ্রমিক নয়, তারেক রহমানের লক্ষ্য হলো আধুনিক ও প্রযুক্তি নির্ভর শ্রম বাজার তৈরি করা। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের মেগা প্রজেক্ট নিয়ম সিটি সহ সৌদি আরবের আধুনিকায়নে বাংলাদেশের আইটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, চিকিৎসক এবং প্রযুক্তিবিদদের জন্য এক বিশাল দুয়ার খোলার ছক কষছেন তিনি। এটি যদি সফল হয় তবে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজারের চেহারা সম্পূর্ণ বদলে যাবে। শুধু তাই নয়, বর্তমানে বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে তারেক রহমানের এই সফরের মাধ্যমে সৌদি আরব থেকে অত্যন্ত সুলভ মূল্যে এবং দীর্ঘমেয়াদী চুক্তিতে তেল ও গ্যাস আমদানির একটি যুগান্তকারী চুক্তি হতে পারে। এটি সম্পূর্ণ হলে বাংলাদেশের অর্থনীতি এক ধাক্কায় অনেকটা ঘুরে দাঁড়াবে। এর পাশাপাশি সৌদি আরবের সরকারি তহবিল বা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে বাংলাদেশের অবকাঠামো এবং ইসলামী ব্যাংকিং খাতে বিলিয়ন বিলিয়ন ডলারের সরাসরি বৈদেশিক বিনিয়োগ আসার এক বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিনিয়োগগুলো যদি সত্যি সত্যি বাংলাদেশের মাটিতে আসে তবে তা দেশের অর্থনীতিকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে যাবে। এই সফরের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের বর্তমান সংকট মোচন। আমরা জানি বর্তমানে সৌদি আরবে অবস্থানরত লাখ লাখ বাংলাদেশি আকামা বা ভিসার মেয়াদ সহ নানা ধরনের আইনি জটিলতায় ভুগছেন। কাজের পরিবেশ নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন অনেকেই। শহীদ জিয়া যেভাবে প্রবাসীদের বুকে আগলে রাখতেন, তারেক রহমানও এবার সেই প্রবাসীদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটাতে চান। ক্রাউন প্রিন্স এমবিএস এর সাথে তারেক রহমানের এই বিশেষ বৈঠকে প্রবাসীদের আকামা নবায়নের খরচ কমানো, কাজের নতুন সুযোগ তৈরি করা এবং দেশে সহজে রেমিটেন্স পাঠানোর পথ আরও সুগম করার বিষয়ে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। দর্শক, ভূরাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় সৌদি আরব এবং বাংলাদেশের এই নতুন মেলবন্ধন কেবল দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পুরো ওআইসি এবং মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থানকে এটি এক শক্তিশালী ও অজেয় পরাশক্তির কাতারে নিয়ে যাবে। গত কয়েক বছরে মুসলিম উম্মাহ থেকে বাংলাদেশ যে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, সেই বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে মুসলিম দেশগুলোর ঐক্যের ক্ষেত্রে বাংলাদেশ এখন একটি অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ওআইসির যে কোনো বড় সিদ্ধান্তে এখন থেকে ঢাকার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কূটনীতির দাবা খেলায় জিয়া পরিবারের এই রাজকীয় প্রত্যাবর্তন প্রমাণ করছে যে সত্যিকারের রাষ্ট্রনায়করা কখনোই হারিয়ে যান না, তারা ফিরে আসেন নতুন সমীকরণ নিয়ে, নতুন প্রতিশ্রুতি নিয়ে। পবিত্র কোরআনের সূরা মাইদাতে বলা হয়েছে, যে ব্যক্তি একটি কল্যাণমূলক কাজ করবে তার জন্য রয়েছে 10টি অনুরূপ পুরস্কার। আরাফাতের ময়দানে আল্লাহর মেহমানদের কল্যাণে জিয়াউর রহমান যে ভালো কাজের সূচনা করেছিলেন, আজ 46 বছর পর সেই সদকায়ে জারিয়ার সুফল পাচ্ছে পুরো বাংলাদেশ। পিতা রোপণ করা সেই রহমতের গাছের ছায়ায় বসেই আজ পুত্র তারেক রহমান মুসলিম বিশ্বের শক্তিশালী দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বুনছেন। তারেক রহমানের এই সৌদি সফর কি সত্যি বাংলাদেশের ভাগ্যকে চিরতরে বদলে দেবে? তিনি কি পারবেন বাংলাদেশকে ইসলামী বিশ্বের এক প্রকৃত নেতায় পরিণত করতে? এই উত্তরগুলো হয়তো অচিরেই সময়ের পাতায় লেখা হবে। দর্শক, নিয়মিত এমন সব গভীর রাজনৈতিক বিশ্লেষণ ও তথ্যবহুল খবর পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।